দেখুন কি করে একটি সাধারণ ঘড়ি মানুষকে উড়িয়ে নিয়ে যেতে পারে। কয়েকজন লোক মিলে চেয়েছিল একটি বড় ঘড়ি বানিয়ে উড়াবে। সেজন্য তারা অনেক বড় করে একটি ঘড়ি তৈরি করে, কিন্তু তারা কখনোই ভাবেনি যে এই ঘড়িটি তাদের বিপদের কারণ হয়ে যাবে। যখন ঘড়িটি ওড়ানোর আগে তারা সবাই মিলে ঘড়িটির রশি ধরেছিল, ঠিক সেই সময়ই ঘড়িটি উঠতে শুরু করে। এরপর একের পর এক যারা দড়িটি ধরেছিল তারা বাতাসে ভাসতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের নিয়ে টানা হাঁচড়া। একজনকে নামায় তো আরেকজনকে নিয়ে উড়িয়ে যায়। এভাবেই একের পর এক একজনকে নামায় আরেকজনকে নিয়ে উড়ে। ভাবুন তো, যদি সবাইকে নিয়ে একসাথে ঘড়িটা উড়ান দিত তাহলে কি একটা অবস্থা হতো। তাই এই জন্যই মুরব্বীরা বলে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। ঠিক এই জন্যেই সব কাজ করার আগে ভাবতে হয়, আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে কাজ করতে হয়। সামান্য একটু ভুলের জন্য আপনার জীবনে বয়ে আসতে পারে এক অজানা বিপদ। তাই সামান্য একটু সুখ, আনন্দ, ফুর্তির জন্য এমন কোনো কাজ করবেন না যাতে আপনাদের বিপদে পড়তে হয়। এই ভাইদের অবস্থা দেখে আমার একটি গানের কথা মনে পড়ে গেল। ঘড়ি তুমি কার আকাশে ওরো, তার আকাশ কি আমার চেয়ে বড়। ঘড়ি তুমি কার আকাশে ওরো, তার আকাশ কি আমার চেয়ে বড়। হ্যাঁ, যদি আপনাকে এই ঘড়ির সাথে বেঁধে উড়িয়ে দেওয়া হয় তখন আর আপনার মুখ দিয়ে এই গান বের হবে না, তখন খালি একটি গানই মাত্র মুখ থেকে বের হয়ে আসবে। আজকেই বোঝাই শেষ আমার জীবনের ভাই, আর বুঝি বাঁচার কোনো উপায় নাই। আজকেই বুঝি হাই আমার জীবনের শেষ ভাই, আর বুঝি বাঁচার কোনো উপায় নাই। শেষ পর্যন্ত সবাই মিলে ঘড়িটি ওড়াতে সফল হলেও যারা যারা শূন্যে ভেসেছিলেন তারা হয়তো আর এই জীবনে ঘড়ির রশি ধরে কখনোই ঝুলে থাকবেন না। তারা নিজে থাকবেন না এবং অন্যদেরকেও দূরে রাখতে বলবেন, কারণ কথায় আছে, নেড়া বেলতলা একবারই যায়, বারবার না।